নারায়ণ, এ কেমন মায়া! আমি কি স্বপ্ন দেখছি? আমাদের কানাইয়ার এত শক্তি! অসম্ভব, অসম্ভব! কানাই তো আমার থেকেও শক্তিশালী। ও তো পুরো পাহাড়টাকেই তুলে নিয়েছে। আরে বাহ, আমার গোয়ালা তো পুরো গোবর্ধন পর্বতকে তুলে নিয়েছে, তাও আবার কোড়ে আঙুল দিয়ে। দেখুন ব্রহ্মাদেব, ছোট্ট কানাই তো বিধির বিধানই বদলে দিল। এটা অসম্ভব। হে নারায়ণ, হে কেমন মায়া! আমি কি স্বপ্ন দেখছি? মা তো ভয় পেয়ে গেছে। এই দৃশ্য এখানে উপস্থিত সবার কাছে কোনো ভয়ঙ্কর স্বপ্নের থেকে কম নয়। প্রভু, আপনার এই লীলা এবং শক্তিকে বুঝতে পারা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। মা, মা আমাকে সাহায্য করো। দাদা, সাহায্য করো। বাবা, এটা খুব ভারী। বাবা, মা! এই পর্বতটা খুব ভারী। কানাই! চিন্তা করিস না কানাই, তোর দাদা তোর সঙ্গে আছে। মা! আমাকে সাহায্য করো। কানাই, কানাই, আমাকে সাহায্য এত করো। বড় পর্বত কি করে তুললি কানাই? মা, এটা তো তোমার আশীর্বাদে আর ভগবানের কৃপায় হচ্ছে। কানাই, তুই ঠিক আছিস তো? আমি তো একদম ঠিক আছি, আর আমার সাথে গোটা বৃন্দাবনবাসীও আছে। আমার কিচ্ছু হবে না। হ্যাঁ কাকি, আমি থাকতে কানাইয়ের কিচ্ছু হবে না। হ্যাঁ যশোদা, তুমি চিন্তা করো না, কানাইয়ের কিচ্ছু হবে না। ইন্দ্র, এখনো সময় আছে। স্বপ্ন থেকে জেগে ওঠো আর এই বালককে চেনার চেষ্টা করো। ও কোনো সাধারণ বালক নয় পুত্র। দৈবগুণ সম্পন্ন এই বালকের উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে। ওর কোনো ক্ষতি করার চেষ্টা ছেড়ে দাও পুত্র। মা! মা অদিতি সত্যি বলেছেন দেবরাজ। আমি স্বয়ং অনুভব করেছি দেবরাজ, এই বালক নিঃসন্দেহে অলৌকিক। এই যুদ্ধকে থামিয়ে ক্ষমা চেয়ে নাও পুত্র। না, জয় সর্বদা সত্যের হয়, আর সত্যি এটাই যে এই যুদ্ধে ওই বালকই জিতে গেছে। হ্যাঁ দেবেন্দ্র, আমাদের সম্পূর্ণ শক্তির সম্মুখীন হওয়ার পরেও ওরা সবাই নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে। কোনো দৈব শক্তির সাহায্য ছাড়া এটা সম্ভব নয়। দৈব শক্তি কেবলমাত্র দেবতাদের কাছেই থাকে বায়ুদেব। মনে হচ্ছে আপনাদের সবার শক্তি ফুরিয়ে এসেছে, কিন্তু দেবরাজের শক্তি নয়। কিন্তু দেবরাজ, ওরা সকলে তো গোবর্ধনের সংরক্ষণে রয়েছে। কতক্ষণ কতক্ষণ এই গোয়ালা পাথরের স্তূপের নিচে লুকিয়ে থাকবে?
যখন ওর দৈব শক্তি গোবর্ধনের ভারে নুয়ে পড়বে, তখন আমি এদের সকলের এই গোবর্ধনের নিচে সমাধি বানাবো, এই পর্বতের নিচে। দেখলে তোমরা সবাই, ইন্দ্রের প্রকোপ থেকে শেষ পর্যন্ত আমাদের গোবর্ধন পর্বতই বাঁচালেন। গোবর্ধন পর্বতে, গোবর্ধন পর্বতে, গোবর্ধন পর্বতে, গোবর্ধন পর্বতে। গোবর্ধন পর্বতে জয়, গোবর্ধন পর্বতে জয়, গোবর্ধন পর্বতে জয়, গোবর্ধন পর্বতে জয়, গোবর্ধন পর্বতে জয়। কানাই, আমি লাড্ডু খাচ্ছি, ততক্ষণ তুই সামলে নে। দাদা, কানাই, আমার খুব খিদে পেয়েছে। মা, সুস্বাদু লাড্ডুর জন্য বৃন্দাবনবাসীর তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আহ! এটা আমার ভ্রম ছিল। আমি এই সব বৃন্দাবনবাসীদের শুধরে যাওয়ার সুযোগ দিয়েছিলাম। এবার ওদের ইন্দ্রের মহাশক্তির প্রকোপে পড়তে হবে। আমার বজ্রের কোপ দেবেন্দ্র, প্রণাম গুরুদেব। প্রণাম গুরুদেব।
গুরুদেব প্রণাম। আপনি এখানে? তুমি এখানে আসতে আমায় বাধ্য করেছো ইন্দ্রদেব। তোমার সামান্য জ্ঞানটুকু নেই যে কার সঙ্গে শত্রুতা করছো? কিন্তু গুরুদেব, এ হলো এক তুচ্ছ মায়াবী বালক যে দেবলোকের বিরুদ্ধে ষড়যন্ত্র। দেবরাজ, এ কোনো মায়াবী বালক নয়, এ তো স্বয়ং মায়াপতি বিষ্ণুর অবতার। এই সমগ্র সংসার ওনারই সৃষ্টি, উনি পালনকর্তা, যার দ্বারা তোমার উৎপত্তি হলো। তুমি তাকেই পরাজিত করতে চাইছো? নিঃসন্দেহে তোমার অহংকারই তোমার মতিভ্রমের কারণ দেবরাজ ইন্দ্র। ওই দেখো ইন্দ্র, স্বয়ং ভগবান বিষ্ণু যাকে রক্ষা করছেন, তার ক্ষতি তোমার বজ্র তো দূরস্থ, সংসারের কোনো শক্তি করতে পারবে না। আমার প্রভু, আমার আরাধ্য, ক্ষমা করে দিন আমায়। আমি আপনাকে চিনতে পারিনি, ভুলে গেছিলাম যে কে আপনি। ক্ষমা করে দিন। দেবরাজ ইন্দ্র, শক্তি আর ক্ষমতা যত বড় হয় তার দায়িত্বও ঠিক ততটাই বেড়ে যায়। কিন্তু শক্তির অহংকারে আপনি আপনার দায়িত্ব ভুলে গেছিলেন, আর আজ আপনি আপনার ভুল স্বীকার করে এটা প্রমাণ করে দিয়েছেন যে আপনিও বদলাতে পারেন। প্রভু, আপনি তো অপার করুণাময়। আমি যা করেছি তা আমার ভুল ছিল না, আমি পাপ করেছি। দেবরাজ ইন্দ্র, নিজের কোনো স্বার্থ পূরণ ছাড়াই আপনার সমস্ত দায়িত্ব পালন করে এবং সকলের কষ্ট দূর করে নিজের পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন ইন্দ্রদেব। হে প্রভু, আপনার চরণে আবার কোটি কোটি প্রণাম। আজ আমি আপনার সম্মুখে এই প্রতিজ্ঞা করছি যে আমি আমার শক্তির প্রয়োগ কেবলমাত্র মানুষের সেবা আর তাদের কল্যাণের জন্য করব। ভগবান বিষ্ণুর জয়, ভগবান বিষ্ণু জয়, ভগবান বিষ্ণু জয়। গোবর্ধন পর্বতে জয়, গোবর্ধন পর্বতে জয়, গোবর্ধন পর্বতে জয়। প্রকৃতি শান্ত হয়ে গেছে, মনে হয় ইন্দ্রদেব তার নিজের ভুল বুঝতে পেরেছেন। তোমরা সবাই চলে যাও। কিন্তু কানাই, তুই এখানে? হ্যাঁ কানাই, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। মা, বাবা, আমার চিন্তা করো না, আমার সাথে ভগবান আছেন। আর মা, তুমিই তো বলো যে যার সাথে ভগবান থাকেন তার কখনো ক্ষতি হয় না। তোমরা এবার চলে যাও, গোবর্ধনের তলা থেকে এবার বেরিয়ে যাও। গোবর্ধন পর্বতে জয়, গোবর্ধন পর্বতে জয়, গোবর্ধন পর্বতে জয়। প্রভু, আপনার এই লীলার অংশ হতে পেরে আমি ধন্য হয়ে গেছি প্রভু। আপনি প্রমাণ করে দিয়েছেন প্রভু যে যদি মানুষ একজোট হয়ে যায় তাহলে অনেক বড় সংকট এলেও তাদের সামনে হার মেনে যায়। মনে হচ্ছে যেন প্রভু এক নতুন যুগের আরম্ভ হচ্ছে।
যেখানে ভগবান ভক্তি এবং ভালোবাসার দ্বারা পূজিত হবেন, কোনো ভয়ের দ্বারা নয়। মা, বৃন্দাবনবাসীদের জীবন রক্ষা করতে আপনি যে আমাকে সাহায্য করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ মা। এত সংকটের মধ্যেও আপনি আপনার সন্তানদের একা ফেলে চলে যাননি। আপনি কেবলমাত্র মায়ের ধর্মই পালন করেননি, বরং সংসারে মায়ের স্থানকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছেন। এর জন্য আমি আপনাকে প্রণাম জানাচ্ছি মা। প্রভু, এবার আমাকে যাওয়ার আজ্ঞা দিন। ধন্যবাদ গোবর্ধন দেব। বলো থামো তোমরা মূর্খ। বন্ধ করো এই উৎসবের নাটক। এ আপনি কেমন কথা বলছেন ব্রাহ্মণদেব? মা বলে উৎসবের থেকে জীবনে প্রসন্নতা আসে, আর আপনি উৎসবটাই বন্ধ করতে বলছেন। বাচাল বালক, যে উৎসব অধর্মের ভিত্তিতে দাঁড়িয়ে আছে সেই উৎসবে প্রসন্নতা নয়, বিনাশ আসে, সর্বনাশ হয়। ব্রাহ্মণ মহারাজ, ও কোনো বাচাল বালক নয়, বরং ও ঝগড়ুটে গোয়ালা, আর ও রাধার ঝগড়ুটে গোয়ালা। ব্রাহ্মণদেব, আপনি কোন ধর্মের কথা বলছেন? আজ আমরা সবাই মিলে এক নতুন ধর্ম স্থাপন করেছি, আমরা তারই উৎসব করছি। সাবধান বালক, এই সংসারের একটাই ধর্ম, আর সেটা হলো বৈদিক ধর্ম। আপনি ঠিকই বলেছেন, আমার মাও এটাই বলে যে ঋগ্বেদ ধর্মের অনুসারে প্রকৃতি ঈশ্বর। আজ আমরা সবাই মিলে গোবর্ধন পর্বতকে আমাদের ঈশ্বর বলে মেনেছি। আপনি বলুন, নতুন ধর্ম কি? ওম ব্রহ্মণে নমঃ। ব্রাহ্মণ আমরা, ধর্ম কি অধর্ম কি আমরা ঠিক করব, তুমি নয়। কিন্তু মা তো বলে। বালক, এখনো তোমার এমন বয়স হয়নি যে তুমি ধর্ম কি বুঝতে পারবে। তুমি শুধু কেবল এইটুকু বলে দাও, গোপনন্দের গৃহ কোথায়? কারণ ধর্মের প্রশ্নের এই উত্তর এবার গোপনন্দকেই দিতে হবে।